ইংল্যান্ডের হাসপাতালগুলোতে নরোভাইরাস সংক্রমণের হার গত বছরের একই সময়ের তুলনায় ৮০% বেশি বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ইউরোপীয় এনএইচএস সেবাগুলো ইতিমধ্যেই চাপে থাকায় এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। নতুন পরিসংখ্যান অনুসারে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৭৮৪ রোগী নরোভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬৫০-এর মতো। এদিকে ফ্লু প্রকোপ কমতে শুরু করলেও বর্তমানে রোগীর সংখ্যা এখনও গত বছরের তুলনায় ২.৫ গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে গড়ে ৩,৮৩৩ জন রোগী ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, যার মধ্যে ১৭৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে। অন্য শীতকালীন ভাইরাসগুলোও চারপাশে তাণ্ডব চালাচ্ছে বলাই বাহুল্য। ২০২৫-এ এসেও প্রতিদিন গড়ে ১,০৭১ জন রোগী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, যার মধ্যে আরএসভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯ জনে এসে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় কম হলেও ২০২৪ সালের গোটা বছরের তুলনায় ৯১% বেশি। এই অবস্থার ফলে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে না পেরে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। রোগীদের মাঝে প্রাপ্তবয়স্কদের সংখ্যা ৯৬%। এনএইচএসের জাতীয় ক্লিনিক্যাল ডিরেক্টর প্রফেসর জুলিয়ান রেডহেড বলেন, এই শীতে নরোভাইরাস সংক্রমণের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে, যা ২০২০ সালের পর জানুয়ারিতে সর্বোচ্চ। পাশাপাশি ফ্লু ও অন্যান্য শীতকালীন ভাইরাসের প্রকোপ এখনও প্রায় তুঙ্গে। তিনি আরও বলেন, রোগীরা ১১১ বা ১১১ অনলাইন ব্যবহার করে পরামর্শ নেবেন। তাছাড়া প্রাণহানির মতো অবস্থা হলে ৯৯৯ নম্বরে কল করবেন বা সরাসরি জরুরি বিভাগে যাবেন। বর্তমানে কিছু প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়, যা চিন্তার বিষয়।